তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো একটা দিদিভাইয়ের কথার উত্তর দেবো আর আর আমার কন্টেন্ট নাপিত আলপনার বর তার কর্মকাণ্ডের কথাগুলো কিছু বলবো। তো প্রথমে বলে নিই, এই দিদিভাইকে কিছু বলে নিই। কালকে আমাকে নিয়ে বোন বোন বলে ভিডিও করে যায়। বোন বলেছো, বোনের নাম নিতে পারো নি, সাহস নেই, ভিউজ বেশি হয়ে যাবে না, সবাই আমাকে দেখতে ছুটবে, আমার চ্যানেলে এসে দেখবে, তার জন্য নামটা বললে না, ভালো করেছো, যেটা ভালো বোঝো। তার আগে সবার আগে বলে নিই, তুমি কালকে কি কমিউনিটি পোস্ট দিয়েছিলে তোমার ফেসবুক পেজের একেবারে ফলোয়ার্স কত কত, আমি না তোমার ওই পেজটা খুলে দেখার অত সময় পাইনি জানো তো। ও মানে ওই তোমার কমিউনিটি পোস্টটা দেখলাম যে তোমার ফলোয়ার্স বেশ ভালো, কংগ্রাচুলেশন, এগিয়ে যাও, প্রতিবাদী মুখ, প্রতিবাদ করে যাও। এরপর আসি, তুমি যে কথার উত্তরগুলো আমাকে দিলে, আমার সেই কথার উত্তরগুলো ঠিক পোষালো না। প্রথম কথা বলি, আমি তোমার ফ্যান ফলোয়ার্স নিয়ে কোনো কথাই বলিনি। তুমি কত স্যালারি পেয়েছো, কবার না পেয়েছো, এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। তবুও তুমি দেখিয়েছো, আমি আমার বোন বলেছো, বোন হিসাবে একটা দিদিভাইকে কংগ্রাচুলেশন জানালাম আর কি, এইটুকু। তবে তোমার ওটা নিয়ে আমি কোনো ভিডিও করিনি, তোমার কত ফ্যান ফলোয়ার্স, তুমি কত স্যালারি পেলে কি পেলে না, আমার এতে কিচ্ছু আসে যায় না। তুমি বললে যে তুমি পজিটিভ ভিডিও করো, আমি নিজে বলেছি। হ্যাঁ, পজিটিভ মানে কি বলো তো, পজিটিভ কথার অর্থ কি বলো তো? পজিটিভ কথার অর্থ হলো সমাজের যেটা মানুষ মেনে নেয় বা সমাজের হিতে যে কথাগুলো বলা হয়, এটাকেই তো বলে পজিটিভ কথা, তাই না? আমি তো এটাই জানি। আর নেগেটিভ কথা মানে যে এই কুটকাচালি, নেগেটিভ কথা মানে যে তুমি মিথ্যে যদি কারোর নামে কিছু বানিয়ে বলো, সেটাকে আমি নেগেটিভ মনে করি। আর কারোর ভুল ধরিয়ে দেওয়াটা যদি নেগেটিভ হয়, তাহলে আমার কিছু করার নেই, কারণ আমি তো ভুল ধরাচ্ছি না, আমি মিথ্যে কথা কিন্তু একটাও বানিয়ে বলিনি। বা তার বাড়ি থেকে কারোর প্রাণ চলে গেছে বা অকাল মৃত্যু হয়েছে বলে আমি পরিহাস করেছি, এটাও করিনি। আমি কিছু প্রশ্নও আমাকে করেছি, যেহেতু তুমি ওদের হয়ে কথা বলছো। আর তুমি কিন্তু আলপনার ভিডিওতে কি হচ্ছে, আলপনার বরের ভিডিওতে কি বলছে, লাইভে কি বলছে, সেসব নিয়ে কিন্তু তুমি কথা বলছো না। তুমি কথা বলছো সেই সব মানুষদেরকে নিয়ে যারা ওদের ভুলটাকে ধরাচ্ছে, তাদেরকে তুমি নিয়ে ভিডিও করছো। তুমি আলপনার বর যে কতটা মহান তুমি সেটা বোঝানোর চেষ্টা করছো তাদেরকে, যারা আলপনার বরের ভুল ধরাচ্ছে ঠিক তাদেরকে। আমার প্রশ্নগুলো সেখানে ছিল। তুমি তোমার চ্যানেল কত, তুমি বাটার খাও না কি খাও, ও সবে আমার কোনো ইন্টারেস্ট নেই, বুঝতে পেরেছো? দেখো, এখানে সবাই উনানে না ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়ে কেউ এখানে ইউটিউবে ভিডিও করতে আসেনি, বুঝতে পেরেছো? কেউ এসেছে শখে, কেউ এসেছে প্রয়োজনে, যদি কিছু করা যায়, যদি কিছু হয় ইউটিউব থেকে, যদি কিছু আসে। এরকম অনেক চ্যানেল আছে না বলো, যারা ব্লগিং করেছে, নিজেদের ট্যালেন্ট দেখিয়েছে, নিজেদের ক্রিয়েটিভিটি দেখিয়ে নিজেরা দাঁড়িয়েছে, তাই না? নিজেদের মানে কি বলবো, দূর সময়কে সুসময় করেছে, কত আছে না, আমরা তো নিজের চোখে দেখেছি। আমি এইগুলোই বলেছিলাম যে তুমি যে বললে যে কারোর পেছনে লেগে কিছু হয় না, কারোর পেছনে লেগে ভাইরাল হওয়া যায় না, কাউকে সিঁড়ি বানিয়ে নিন্দা করে সিঁড়ি বানিয়ে উপরে ওঠা যায় না, একদমই তাই। দেখো, আমরা কিন্তু লোককে সিঁড়িই বানাচ্ছি, তুমি মানো আর না মানো, কেন আমরা কিন্তু আমাদের কোনো ক্রিয়েটিভিটি দেখাচ্ছি না, আমাদের কোনো ট্যালেন্ট দেখাচ্ছি না, বা আমার সংসারে সারাদিনে আমি যে কী কাজগুলো করি সেই ব্লগিং চ্যানেলও কিন্তু আমরা করছি না। আমরা কি করছি, আমরা লোকের ভুল ধরে ভুলটাকে বলছি। তুমি কি করছো, কন্ট্রোভার্সি করছো, তুমিও কিন্তু সেই একই করছো, কারোর চ্যানেল দেখে সেখান থেকে কথা বার করে তুমি বলছো। হ্যাঁ, এখন যদি বলো যে কথা বলাটা কি খাটনি, না অবশ্যই খাটনি, বুদ্ধি করে কথা বলতে হয়, তাই না? এটাও খাটনি, এটাও একটা ক্রিয়েটিভিটি। তাই বলে এই যে মানে ফিজিক্যাল যে মানে কি বলবো কষ্ট, যে একটা ব্লগিং করতে গেলে যতটা কঠিন একটা কাজ, যতটা খাটনি করতে হয়, কন্ট্রোভার্সি করতে গেলে অত খাটনি করতে হয় না। দেখো, খাটে বসে সারাদিনের সমস্ত সংসারের কাজ সেরে দুপুরবেলা একটা ভাত ঘুম পেরে তারপরে তোমাকে নিয়ে বলতে বসেছি বলতে তোমাকে মানে ওই যে কালকের ভিডিওটার কিছু উত্তর দিতে বসেছি। আর বাকি ভিডিও তো আমার কন্টেন্ট হলো আলপনার বর, তুমি আমার কন্টেন্ট না, তোমাকে নিয়ে আমি বেশি কিছু বলবো না। আর এটাই আমার শেষ ভিডিও তোমাকে নিয়ে, তুমি বললে না যে কারোকে বলে কখনো বড় হওয়া যায় না, কারোর পেছনে লেগে। দেখো, আমি কিন্তু তোমার পেছনে লাগিনি, আমি তোমার সামনেই লেগেছি। আমি তোমাকে সামনাসামনি ক্যামেরা টু ক্যামেরা তোমাকে আমি প্রশ্ন করেছি। আমি কিন্তু তোমাকে কোনো বাজে কথাও বলিনি, খিস্তিও মারিনি, গালাগালো দিইনি, কিচ্ছু করিনি। সামনাসামনি জাস্ট দুটো প্রশ্ন করেছি, যে তুমি যে এই যে সবাইকে তোর ছোটো লোক আরও কত কিছু বলছিলে না, তোমার ভিডিওর কন্ট্রোভার্সি হলো তাদেরকে নিয়ে, যারা ওদেরকে মানে ভুল ধরাচ্ছে, আলপনা বরের ভুলগুলো ধরাচ্ছে, সেগুলো নিয়ে। কিন্তু তুমিও কিন্তু সেই ভুলটাও বলছো, ঠিকটাও বলছো, তুমি দুটোই বলছো, তাই জন্য তোমাকে আমি দোগলা বলেছিলাম। আর আমরা কি করছি বলো তো, আমরা আলপনার বরের ভুলগুলোই বলছি, ঠিকগুলো বলছি না, এই কারণে সে ঠিক
এই যে শ্রাদ্ধের কাজ অনুষ্ঠান যেটা বললা তুমি, ক্রিয়া কাজ ঠিকঠাক করেছে, দান ধ্যান দিয়েছে, দেখো এটা তো করতেই হতো ওকে। এটা শুধু আলপনা মারা গেলে কেন, যদি আমি মারা যাই আমার বরকেও কিন্তু আমার ক্রিয়া কাজ করতেই হতো। এটা যেটা ওর কর্তব্য, সেটা ওর করা, যেটা ওর দরকার সেটা তো করতেই হবে না। যেটা করার দরকার নেই সেটাও ও করছে। যে তার বউকে ভালো চিকিৎসা দিতে পারলো না, সে ধুমধাম করে শ্রাদ্ধ অনুষ্ঠান করে বিয়ে বাড়ির মতন লোক খাইয়ে কী প্রমাণ করতে চাইলো? যে বউকে খুব ভালোবাসে, না বউকে শ্রীকৃষ্ণ চরণ পাইয়ে দিল, কোনটা? আমার কিছু প্রশ্ন জানো জাগে মনে। এবার কি করবো বলো, অত বড় মিলিয়ন চ্যানেল আমার কথার উত্তর দেবে? আমার মনে হয় না দেবে না। এই জন্য এই যে তোমাদের মতন যারা ওদেরকে নিয়ে ভিডিও করছো, ওদের সুনাম করছো, ওদের চোখ ভুলগুলো মানে বুঝতে পারছো, কিন্তু ভুল করছে, তুমিও বুঝতে পারছো, আমি জানি। তুমি কিন্তু খুব একটা কি বলবো মানে বোঝো, সব বোঝো আর কি। হ্যাঁ, সেই মানে বলে না যে একটা ভিডিও দেখলে কোনটা ভুল কোনটা ঠিক, তোমারও সেই বোঝার ক্ষমতাটা আছে, তুমি বুঝছো, তুমি বলছো, ভুলগুলোও তুমি বলছো, কিন্তু ঠিকঠাকভাবে বলছো না। যেটাকে আমার মনে হচ্ছে তুমি বাটারিং মারছো, অয়েলিং মারছো। তুমি তো আবার অয়েল খাও না, বাটার খাও, তুমি বাটারিং মারছো, আমার এটা মনে হয়েছিল, তাই আমি তোমাকে এই কথাগুলো বলেছিলাম। আচ্ছা যাক, অনেক বকা হয়ে গেছে। আমি মানে মেন যে পয়েন্টগুলো সেগুলো শুধু বলি। তুমি বললে পেছনে লাগা, না পেছনে লাগেনি, সামনাসামনি প্রশ্ন করেছি। পেছনে লাগেনি, সামনাসামনি প্রশ্নগুলো করেছি। আর দেখো প্রশ্নগুলো তুমি দিতেও বসে গেছো, তাই না? আর ওই যে বললাম পজিটিভ কথার মানেটা কি, আমি ঠিক তোমার মতে কি সেটা আমার ঠিক জানা ছিল না, কিন্তু আমার মতে পজিটিভ কথার অর্থ হলো যে কাজ সমাজে ভুলভাল হবে সেই কাজগুলোকে সঠিক করে দেয়া, এটাই হলো আমার কাজ। আর তুমি বলে পরকীয়া নিয়ে আমিও ভিডিও করেছি। আর তুমি বললে না যে আমার চ্যানেলে পরকে নিয়ে ভিডিও আপলোড করা আছে, ওটাকে চুরি করা বলে। ওটা দেখো, আমি গত দুদিনে 2 রাত জেগে আমি আমার কন্ট্রোভার্সি যত ভিডিও ছিল সব বসে বসে ডিলিট করেছি, যে না আমি কন্ট্রোভার্সি করব না। আমার এমএসএলকে নিয়ে যখন ওই যে সুতপাকে চেনো তো, ও যখন ভিডিও করছিল তখন থেকে আমার এই মুখ, আমিও এখানে 4 বছর আছি, আমি 4 বছর আছি, আমি কিছু করতে পারিনি। কেন বলো তো? আমি এত কথা বলতে আগে জানতাম না, বা সোশ্যাল মিডিয়াতে মানে কি বলবো, ইউটিউব প্ল্যাটফর্মে সব মানে এইভাবে কন্ট্রোভার্সি করবো আমার না সাহসে কুলাতো না, যে একটা মানুষকে খারাপ বলবো, একটা মানুষকে গালাগাল দেবো, একটা মানুষ। আমার এই জায়গায় এসে দাঁড়াতে আমার 4 বছর সময় লেগেছে জানো। আমার ব্লগিং চ্যানেল ছিল, আমি বললাম না, আমি বলছি মানে আমার 2000-এরও বেশি ভিডিও ছিল, তার মধ্যে 1000 ভিডিও আমার কন্ট্রোভার্সি ছিল। সেই 1000 ভিডিও আমি ডিলিট করেছি। আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি রিম্পা সিম্পল লাইফস্টাইল, রিম্পাকে চেনো, শিল্পীকে চেনো তো? যদি না চেনো, ওদের চ্যানেল করো, সার্চ করে ওদের কমেন্টে গিয়ে জিজ্ঞেস করো যে কাবেরী অফিসিয়ালের কী ভিডিও সে করতো আর সে কী বলতো। আমিও পজিটিভ ভিডিওই করতাম, এবং আমি প্রতিবাদ করতাম পরকীয়া, এই যে সুতপাকে নিয়ে আমি অনেক প্রচুর ভিডিও করেছি। প্যাশন উইথ এপি, তারপরে অনেক ভিডিও করেছি। আমি কত নাম বলবো তোমাকে, প্রচুর ভিডিও, সব ভিডিও আমি ডিলিট করেছি। ডিলিট করে দেওয়ার পরে যখন আলপনা মারা গেল, তখন আলপনার বরের ওই যে প্রথম দিনে যে লাইভটা, সেই লাইভটা ভয়েস ওভার দিয়ে আমি দিয়েছিলাম। ভিডিওটা ছিল ওই আলপনার বরের, কিন্তু আমি এডিট করার সময় ভয়েস ওভার দিয়েছিলাম, যে তার বইয়ের প্রতি যে সমবেদনা, যে দুঃখর কষ্ট, যে ছেলেটার কথা শুনে যে একটু কষ্ট মনে হয়েছিল, সেই ভিডিওটাই আমি দিয়েছিলাম। প্রায় অনেক দিন পর, 8 মাস পর একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওটাতেই আমাকে স্ট্রাইক মেরেছে। বুঝতে পেরেছো কি বললাম আমি? তো আমি চুরি করে ভিডিও, এটাকে চুরি করাই বলে, কিন্তু আমি মেনে নিচ্ছি যে হ্যাঁ, চুরি করে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, কিন্তু তুমি মানতে পারছো না। তুমি কি যে ভিডিওগুলো নামিয়েছো আলপনার বরের, হ্যাঁ, তোমার মেনে নিতে কষ্ট হচ্ছে যে কি তুমি চুরি করোনি না। কেন? তুমি একটা 6 মিনিটের ভিডিওতে 2 মিনিট যদি তোমার ভয়েস থাকে, আর 4 মিনিট ওদের ভিডিও ক্লিপ ছিল, তাহলে তুমি যখন ভিডিও ক্লিপটা 4 মিনিটের যে ভিডিও ক্লিপটা তোমার ভিডিওতে পোস্ট করেছো, আপলোড করেছো, তুমি কি পারমিশন নিয়েছিলে আলপনার বরের থেকে? জানো, আমার মা একটা কথা বলে, জানো তো, ছোটোবেলার থেকে আমার মা আমাদের শিখিয়েছে, আমি আবার আমার 2 বাচ্চাকে শিখিয়েছি, যে না বলে কিছু নেয়াকে চুরি করাই বলে। কিন্তু তুমি কি করছো বলতো? চোরের মায়ের বড় বলা। তুমি স্বীকার করতে পারছো না, তুমিও চুরি করেছো, ভিডিও ক্লিপস তুমিও ইউজ করেছো, তুমি সমবেদনা জানানোর জন্য তুমি তাদের ক্লিপ ইউজ করে তুমি সমবেদনা জানিয়েছো। বুঝতে পারছো? তুমি বলছো যে কি পাবলিককে বোঝানোর জন্য, আমি কি তোমার কোনো ভিডিও ক্লিপ ইউজ করেছিলাম? আমি কি করেছিলাম? কিন্তু দেখো, তুমি কিন্তু বুঝে গেছো যে আমি তোমাকে নিয়ে ভিডিও করেছি, তুমি কিন্তু আমার কথার উত্তর দিতে বসে পড়েছো। আলপনারা এমন একটা ভাইরাল মুখ, আলপনারা এত বড় একটা চ্যানেল, আলপনা রুবি ব্লগ বলে ট্যাগ করলেই, হ্যাঁ, আলপনা আর আলপনার মায়ের নামের যে চ্যানেলটা, সেটা নিয়ে যদি ট্র্যাক করে না, পাবলিক বুঝে যায় যে ওদেরকে নিয়ে বলা হয়েছে। তোমার কি মনে হয় পাবলিক এত বোকা? তোমার কি মনে হয় পাবলিকরা এত বোকা? না, পাবলিকরা এত বোকা না। বুঝতে পেরেছো? তো চুরির কথাটা আমি বলে দিলাম, যে আমি স্বীকার করেছি, হ্যাঁ আমি চুরি করেছি। আমার ভয়েস ওভার ছিল, তা সত্ত্বেও আমি কপিরাইট খেয়েছি, স্ট্রাইক খেয়েছি। আর তুমি স্বীকার করছো না, এটাই তফাৎ তোমার সঙ্গে আমার সঙ্গে। আর রইল বাকি, তুমি স্ট্রাইক খেয়েছো,
দেখো তোমার মতন মহান ভাই আমি না, যে আমার সবাই বলে একটা চ্যানেল দাঁড় করাতে, দেখো 4টে বছর ধরে এখানে কিন্তু ঘষ্টাচ্ছি, এখন কিন্তু দাঁড়াতে পারিনি। দাঁড়াতে যদি পারতাম, যদি আরও মানুষের মতন মুখ খিস্তি দিয়ে গালাগাল দিয়ে ভিডিও করতে পারতাম, হয়তো দাঁড়াতে পারতাম। আরও সব বড় বড় চ্যানেল আছে, যেমন জানো তো কন্ট্রোভার্সি কত খতরনাক চ্যানেল আছে, তারাও কিন্তু ওই লাইভ আপলোড করেছে, কিন্তু তাদেরকে স্ট্রাইক দেয়নি, ছোটো ছোটো ইউটিউবারগুলোকে স্ট্রাইক দিয়েছে। যাক, সেসব তুমি বুঝবে না। দাঁড়ানোর ইচ্ছা থাকলে না দাঁড়াতে পারতাম ওইসব অসভ্যতামি করে। আর যদি মনে করতাম যে না আরও পয়সা ইনকাম করবো, পয়সার লোভ হতো বা আরও কিছু করতো, তাহলে কী করতাম বলতো, জামা প্যান্ট খুলে বসে পড়তাম ওই যে ভিডিও করতে। কিন্তু ওসব পারবো না তো, ভদ্র সভ্য ঘরের একটা বউ, বুঝতে পেরেছো তো? প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে পুজো না করে আমি কোনো সংসারের কোনো কাজে হাত দিই না। হ্যাঁ, আশিবাসি যা কাজ থাকে সব করে পুজো করে তারপরে গিয়ে আমি রান্নাঘরে ঢুকি, তারপরে গিয়ে আমার বাড়িতে 1 কাপ চা বসে উনান ধরে, বুঝতে পেরেছো তো? তো ওইসব ভিডিও তো আমি করতে পারবো না। যেটুকু বলার মতন আমি ঠিক সেটুকু ভিডিওই করি, আর যেটুকু একটা মানুষকে বলা যায় সেটুকুই বলি, আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি না। তো তোমাকে বলার একটাই কারণ, তোমার পেছনে আমি লাগিনি, তোমাকে ক্লিয়ার করে বলে দিলাম। তোমাকে একটাই বলার কারণ, যেহেতু তুমি সেই সব মানুষদেরকে নিয়ে ভিডিও করছিলে যেসব মানুষরা আলপনার বরের মানে ভুলগুলো দেখাচ্ছিল, যে কাজগুলো আলপনার বর ঠিক করছিল না, চোখে লাগছিল, চোখে বাজছিল, এই জন্যই তোমাকে নিয়ে আমার ভিডিও করা। তোমার পেছনেও লাগেনি, বা তোমার কত ফ্যান ফলোয়ার, তুমি কত স্যালার পেছনে, আমার কোনো ইন্টারেস্ট নেই ওতে, কোনো ইন্টারেস্ট নেই। তারপরে তুমি ভিডিও করতে বসে আজে বাজে শগুন ছোটো লোক হেন তেন অনেক কিছু বলেছো। এটা হলো। আর বলে না যে অয়েলিং মারা, তেল মারা, ওটার তোমার ওই ভিডিওতে আমার মনে হলো তুমি ওটা অয়েলিংই করেছো। তুমি তো আবার অয়েল খাও না, তুমি বাটার খাও, তুমি ওটা বাটারিংই করেছো, বুঝতে পেরেছো? আমি যেমন ভয়েস আমি চুরি করেছি, তোমার যেমন মানতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি মেনে নিয়েছি তোমার মানতে অসুবিধা হচ্ছে। আর বাদবাকি আরও অনেক কিছু বলেছো। দেখো আমার এখন সময় নেই, আমি এখন সন্ধ্যা দিতে যাবো, সন্ধ্যে লেগে গেছে। বাদবাকি নয় পরে উত্তর দিয়ে দেবো। আর একটা কথা বলে যেতে চাই, যে আলপনার বর যে এত মহান, তোমার কাছে, আমার কাছে না কিন্তু, তোমার কাছে যে এত মহান, যে স্ট্রাইক খাওয়া সত্ত্বেও তুমি তাকে ক্ষমা করে দিয়েছো। বুঝতে পেরেছো তো? যে মানে তোমার ক্ষতি হচ্ছে যেন তুমি কিছু বলছো না। এত মহান আমি না, তুমি মহান, আলপনার বর মহান। আমার প্রশ্ন আবার আর একটা থেকে গেল, যে যেখানে আলপনা তার শ্বশুরবাড়িতে জায়গা পায়নি, সেখানে ওর শ্রাদ্ধের অনুষ্ঠানটা কেন হলো? আমার এটা আবার তোমার কাছে প্রশ্ন থাকলো। তুমি খুব ভালো বলতে পারবে, তুমি ভালো বাটারিং মারতে পারো, বাটারিং মেরে বলো। আর কি যেন বললে, ওই যে আরও কী সব বললাম, আমার তো মনে নেই। যাই হোক, হ্যাঁ, আলপনার শেষ কাজটা তার বাড়িতে হলেই মনে হয় তার আত্মার শান্তি পেত, কেননা সে একটু একটু করে ওই যে সংসারটা গুছিয়েছিল না, ওই বেড়ার ঘরে, টিনের ঘরে, আমার মনে হয় ওটাই ওর স্বর্গ ছিল। ওই এসিওয়ালা বাড়িতে আমার মনে হয় না ওর আত্মার শান্তি পেয়েছে, আমার মনে হয় না। তো চলো, আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমার অনেক কিছু বলার আছে, আমি বলতে পারলাম না, লম্বা হয়ে যাচ্ছে ভিডিও, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে, আমি এখন 6টা বাজে, আমি এখন সন্ধে দিতে যাবো। তারপরে আমার মেয়ের স্যার ঢুকে যাবে, আমার চামা করতে হবে। তো চলো, আজকে আমি একটা করেই ভিডিও দিই, এই ভিডিওটা এখানেই রাখছি, আবার নেক্সট দিন ভিডিও। হ্যাঁ, বাই।